অনেকদিন পর তো দেখে ফেললাম, এলাকাটা আগের মতোই আছে। ঠিকই বলছিস। চলো একটু ঘুরে আসি। তা ঘুরতে তো যাব, কিসে যাব? ওই তো একটা অটো অটো আসতেছে। এই অটো। এইটার থেকে এসে অনেক কিছুই করলাম। সামনে একটা বাসা বানাইতেছি, 2 দিন পরে বাসাটা ঠিক করবো। আচ্ছা, তোর কি খবর? তুই তো জানিস আমি একটা ব্যাংকে চাকরি করি, আর আমার বাপ দাদার তো সয় সম্পত্তির কোনো অভাব নেই। মাশাআল্লাহ, আমি এটা নিয়ে অনেক সুখী আছি। আরে ভাই, কোথায় যাবেন? তাড়াতাড়ি আসেন। কিরে, তুই রাকিব না? দেশে কবে ফিরলি? হ্যাঁ, আমি রাখি, গতকালকে দেশে ফিরেছি। আরে বন্ধু, সর সর সর, হ্যাঁ, সর সর, সি 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 সি। তুই গরিব, আমার বড় লোক, আমাদের সাথে যাই। এই আমার জামাটা একটু নোংরা করে দিবি। আরে বন্ধু, তুই এইভাবে বলতেছিস কেন? হতে পারে আমি গরিব। কি গরিব? তোকে গরিব বলবো না কি বলবো? হ্যাঁ, ঠিকই তো। তুই তো বিদেশে ছিলি, তোর ফ্যামিলিতে কি আছে তুই তো কিছুই জানিস না। তুই কি বলতে চাচ্ছিস বল দেখি। তুই যে এত লাখ লাখ টাকা ইনকাম করিস, বাড়িতে যা দেখ তোর স্ত্রী পর কি করে, আর তুই আরাম ইনকাম খাস রে। আর তোর ছেলেবেলা দেখ পুরো জঘন্য। আর আমি দিন আনি দিন খাই, কোনো সমস্যা নাই। তোর টাকা তো অনেক রে, তাও তোর শান্তি নাই। আর আমার টাকা অল্প, তাও আমাদের শান্তি অনেক। দাদা কি তাহলেও সত্য। তুই ঠিক বলেছিস। হয়তো আমরা অনেক অপমান করলাম, আমাদের মাফ করে দে। অহংকার মানুষের পতন ডেকে আনে। অহংকার মানুষকে অন্যদের থেকে নিজেকে বড় ভাবতে উৎসাহিত করে, যা সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়া উত্তম, যা পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে।